নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান। বন্ধুরা, শীতকালে বিভিন্ন ধরনের ফুল লাগাই, কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন কোনটা বেস্ট, তাহলে আমি আপনাকে বলবো পিটুনিয়া অবশ্যই লাগান। খুব সহজে চারা হয়ে যায়, খুব তাড়াতাড়ি গ্রো করে, আর প্রচুর প্রচুর সংখ্যায় ফুল ধরে। দেখুন এখানে অনেক ভ্যারাইটি পাওয়া যায়। সিঙ্গেল ভ্যারাইটিতে 10-12 কালার অপশানে পেয়ে যাবেন আপনি সিঙ্গেল ভ্যারাইটি। স্টারে আপনি পেয়ে যাবেন 10-12 কালার অপশানে স্টার পেয়ে যাবেন। এছাড়া ফ্রস্ট যদি চান, দেখুন ফ্রস্ট ভীষণ সুন্দর লাগে। ফ্রস্টের কিনারাগুলো সাদা হয় আর ভীষণ ভীষণ সুন্দর ফুল। ওটাতে অন্তত 10-12 কালার অপশানে পেয়ে যাবেন। এর মানে প্রচুর ভ্যারাইটি। আর বীজ থেকে লাগানো খুব সহজ। দেখুন প্রায় 10 থেকে 12 দিন আগে আমি বীজ থেকে লাগিয়েছিলাম, চারা হয়ে গেছে। আর এই চালিটা আমি 1 মাস আগে লাগিয়েছিলাম। এর চারাগুলো আমি সব ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেছি। দুটো খালি রেখেছি আপনাকে দেখানোর জন্য যে কীভাবে ট্রান্সপ্ল্যান্ট করবেন। ফার্স্ট ট্রান্সপ্ল্যান্ট সেই পদ্ধতিটা আমি দেখাবো। এরপরে যখন গাছ বড় হয়ে যাবে, সেই গাছটা কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করবেন, 6 ইঞ্চির ফ্ল্যাট পটে কীভাবে আপনারা ট্রান্সপ্ল্যান্ট করবেন, কি তার সয়েল মিক্সচার হবে, সব এই ভিডিওতে আমি দেখাবো আপনাকে। পুরো মাত্রায় আপনি দেখুন, পুরো ভিডিওটা দেখুন। একদম পিটুনিয়া গ্রোয়িংয়ের ইচ অ্যান্ড এভরি গ্রোয়িং টিপস আমি আপনাকে এই ভিডিও দিচ্ছি। এখন সিজন আছে, বেশ কিছু ডাবল ভ্যারাইটিও পাওয়া যায়। এটা একটু লেট, এই সময় আপনারা ডাবল ভ্যারাইটির বীজ লাগিয়ে নিতে পারেন। আর ডাবল ভ্যারাইটিও ভীষণ সুন্দর। আর এপ্রিল মে পর্যন্ত ডাবল ভ্যারাইটি হবে। 6 ইঞ্চির ফ্ল্যাট পট, যেটা 6 ইঞ্চি হাইট আর 10 ইঞ্চি ওয়াইড, এরকম একটা মাটির পটে যদি গ্রো করতে পারেন ভীষণ সুন্দর। এছাড়া আপনি হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে পারেন, ভীষণ ভীষণ সুন্দর হয়। বা আপনারা যদি অন্যভাবে কেয়ারি লাগান, সেটাও লাগাতে পারেন। এই যে পটে দেখছেন, এইটা আমার প্রায় 10 থেকে 12 দিন আগে এই বীজটা লাগিয়েছিলাম, চারা হয়ে গেছে। আর 10 থেকে 12 দিন পরে এত বড় চারা হয়ে যাবে। তখন আপনার ফার্স্ট পটিং করবেন। ছোট থাম পট নিতে পারেন, বা এই ধরনের প্লাস্টিকের কাপ নিতে পারেন, নিচে একটা করে ফুটো করে নেবেন যাতে জলটা বেরোতে পারে। এই যে পটগুলো নিয়েছি, এই যেগুলো প্রায় আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি গতকাল। আর ফার্স্ট ট্রান্সপ্ল্যান্টে প্লেন মাটি নেবেন, এর মধ্যে কোনো সার বা কিছু দিতে যাবেন না। প্লেন মাটিটা দিয়ে ভরে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি পদ্ধতিটা কিভাবে ফার্স্ট ট্রান্সপ্ল্যান্ট করবেন। দেখুন এই সময় আপনারা এই দেখুন একটা পেন নিয়ে একদম নিচ থেকে উপরের দিকে ঠেলবেন, যাতে পুরো শেকড় শুদ্ধ উঠে আসে। দেখুন এইভাবে তুলবেন পুরো গাছটাকে, একদম টেনে হ্যাঁচকা তুলবেন না, শেকড় যাতে একটাও না ছিঁড়ে। একদম নিচ থেকে চাপ দিয়ে উপরের দিকে তুললে পুরো শেকড় শুদ্ধ, মানে পুরো রুট বলটা এভাবে বেরিয়ে আসবে। দেখুন এরকম অবস্থায় আপনারা তুলবেন। এরপরে ওই যে ছোট পটে এর বসিয়ে নিয়ে মাটি দিয়ে একটু ভরে দেবেন। দেখুন পদ্ধতিটা দেখুন। আর এই ট্রান্সপ্ল্যান্ট করার পরে 7 থেকে 10 দিন আপনারা এই ট্রান্সপ্ল্যান্ট করে রেখে আপনারা চাইলে পরে 3 ইঞ্চির পটে বা 5 ইঞ্চির পটে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। সেই পদ্ধতিও আমি আপনাকে দেখাচ্ছি। এইভাবে মাটিটা ভরে নিন। ভরে নিয়ে জল দেওয়ার পদ্ধতি দেখে নিন। এই যে টপ পটটা, এটা পুরো ডুবিয়ে জল দেবেন। উপর থেকে জল দিলে গাছের পাতার মধ্যে পড়বে। এইখানে দেখুন এইভাবে আমরা ভরে নিলাম। এখন প্রথমবার আপনারা জল এইভাবে দেবেন। 3-4 দিন পরে যখন আবার ধীরে ধীরে জল দেবেন, তখন ঝাড়ি দিয়ে আপনারা জল দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে দেখুন ছোট্ট পটে এভাবে আমরা জল দিলাম। এরপরে যখন গাছটা একটু বড় হয়ে যাবে, প্রায় 7 থেকে 10 দিন 12 দিন পরে, আমরা তখন 3 ইঞ্চি পটে বা 5 ইঞ্চি পটে ট্রান্সপ্ল্যান্ট করে নেব। এই পটগুলোতে দেখুন 5 ইঞ্চির পটে এগুলো ট্রান্সপ্ল্যান্ট করা আছে। এগুলোকে আমরা ফ্ল্যাট টবে, মাটির টব যদি হয় বা যদি আপনার প্লাস্টিকের টব ফ্ল্যাট হয় সেটা হলেও চলবে, কিন্তু মাটির পট সবচেয়ে বেস্ট। মানে 6 ইঞ্চি হাইট আর 12 ইঞ্চি ওয়াইটের টব বা 10 ইঞ্চি ওয়াইটের টব বাজারে পাওয়া যায়, 40 থেকে 50 টাকা দাম। সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। এই ধরনের চারাও এখন কিনে নিয়ে আসতে পারেন, বাজারে অ্যাভেলেবেল। 8 থেকে 10 টাকায়, বা ছোটো চারা হলে 5 থেকে 6 টাকায় আপনার খুব চারা পাওয়া যায় নার্সারিতে। সেখান থেকে সরাসরি কিনে এনে আপনারা কিন্তু করতে পারেন। দেখুন এই 10 ইঞ্চির ফ্ল্যাট গামলা আমরা নিয়েছি। এই গামলায় কীভাবে ট্রান্সপ্ল্যান্ট করবেন, সিঙ্গেল ভ্যারাইটি হোক ডাবল ভ্যারাইটি হোক, বিভিন্ন ধরনের পিটুনিয়া আপনি লাগাতে পারেন। বা হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে চাইলে হ্যাঙ্গিং বাস্কেটও সেম পদ্ধতিতে আপনারা লাগিয়ে ফেলতে পারেন, যে কোনো ভ্যারাইটি পিটুনিয়া। দেখুন এই যে পটটা মাটির পট, এই মাটির পট নেবেন আর নিচের দিকে ছিদ্র দেখে নেবেন। আর ছিদ্র যখনই থাকবে তখন একটা খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেবেন। দেখুন এই 6 ইঞ্চির হাইটের টপ ফ্ল্যাট পট। আর এখানে মাটি নিচ্ছি প্লেন মাটি। আর প্লেন মাটি, শুকনো মাটি নিয়ে তাতে আপনি 30 থেকে 40% আপনি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন। ভার্মি কম্পোস্ট না থাকলে গরুর গোবরের সার, 2 বছরের পুরনো গরুর গোবরের সার ভীষণ ভালো কাজ করে। আর এটাতে দুটো জিনিস আরও মিশাচ্ছি আমি। আপনাদের যদি থাকে তাহলে মিশিয়ে নেবেন, আর যদি না থাকে নার্সারি থেকে কিনে নিয়ে চলে আসবেন। এই দুটো জিনিসই
খুব সহজেই প্রত্যেক নার্সারিতে রাখে, আপনারা গিয়ে কিনে নিয়ে আসতে পারেন, খুব ভালো উপকারী হবে। দেখুন এই যে আমি একটু মাটিটা মিক্সচার করে নিচ্ছি, এরপরে আপনাকে দেখাচ্ছি যে কোন কোন জিনিস মেশাচ্ছি। প্রথম যে জিনিসটা মেশাচ্ছি সেটা হচ্ছে সিউইড। সিউইডের এরকম দানা, গ্র্যানুল বা পাউডার পাওয়া যায়, এর মধ্যে সব রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আর এটাতে আপনি সব ধরনের যত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন, আর এটা অর্গানিক আর ন্যাচারাল। আর তার সঙ্গে আমি আরেকটা অর্গানিক ফাঙ্গিসাইড মেশাচ্ছি, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এটা হচ্ছে বেনিফিশিয়াল ফাঙ্গাস, সেটা সব ধরনের ক্ষতিকর ফাঙ্গাসকে মেরে দেবে। প্রায় 2 গামলার জন্য আমি 2 ছোটো চামচ আমি ট্রাইকোডার্মা মিশিয়ে নিচ্ছি। আর এগুলো সব নার্সারিতে পাওয়া যায়। এখন আর আমি বিশেষ কোনো সার আমি দিতে যাচ্ছি না। আর পটিংটা আমি দেখিয়ে নিচ্ছি, দেখে নিন পটিংটা। এই ছোটো ছোটো যে ছিদ্রগুলো আছে আমি খোলাম কুচি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে এখান থেকে মাটিটা না বেরোতে পারে। এবার দেখুন বসানোর পরে আপনি কতখানি মাটি দেবেন দেখে নিন পদ্ধতিটা। প্রথম যখন আমি পটিং করছি 5 ইঞ্চি পর থেকে, দেখুন মাটিটা আমি নেব প্রায় 2 ইঞ্চির বেড বানাবো। দেখুন এটা 6 ইঞ্চির হাইট, আমি 2 ইঞ্চির বেড বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে এরকম একটা সয়েল মিক্সচার দিয়ে 2 ইঞ্চির বেড বানিয়ে নেবেন, এরকম করে বেডটা বানিয়ে ফেলুন। দুটো পটেই দেখাচ্ছি, দুভাবে পদ্ধতিতে আপনারা লাগাতে পারেন, সেই জন্য আমি দুটো পট নিয়েছি। দুটো পদ্ধতিই দেখাবো, দুটো পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। এবার আলতো করে দুটো আঙুল দিয়ে গাছটাকে ধরে আলতো করে টোকা দিলে পুরো রুট বল সমেত বার করবেন এই গাছটাকে, করে সেন্টারে বসাবেন। আর তারপরে চারিধারে আপনারা মাটি দিয়ে ভরে নেবেন। উপরের কিন্তু প্রায় 2 ইঞ্চি জায়গা যাতে খালি থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। পরবর্তীকালে সার দিতে, জল দিতে কিন্তু আপনার ওই ফাঁকা জায়গাটা দরকার হবে। এবার দেখুন এটা ভরে নিয়েছি আমি, প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা খালি আছে উপরে। আর এইটা হচ্ছে একটা পদ্ধতি, একটা গাছ দিয়েছি আমি এখানটায়। আর এটা পুরোপুরি ভরে যাবে, মানে 1 মাস পরে দেখবেন পুরোপুরি ভরে যাবে। চাইলে পিঞ্চিং করতে পারেন, না পিঞ্চিং করলেও পুরো গামলাটা ভরে যাবে। আর আপনি দেখবেন, আর সার বলে দেবো কী দিতে হবে। আর এইটা একটা পদ্ধতি যে আপনি ধরুন 2টো কালার লাগাতে চান, তাহলে 2 ধরনের গাছ আপনি এক সাইডে একটা গাছ লাগাবো, আরেক সাইডে একটা গাছ লাগাবো। পুরো রুট বলটা আমি বের করে নিচ্ছি, একটা লাল কালার আর একটা পার্পল কালার, দুটো কালার। মানে একটা টবে যদি 2টো কালারের ফুল নিতে চান তাহলে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে পারেন। কিন্তু একটা গাছই যথেষ্ট, মানে পুরো গামলাকে ভরে নিতে আপনার কিন্তু একটা গাছই যথেষ্ট। যেহেতু আমি একটা টবে 2 রকমের কালার চাইছি, সেই জন্য 2টো গাছ আমি কিন্তু প্রতিস্থাপন করেছি। এবার চারিধারে মাটিটা ভরে নিচ্ছি যাতে উপরের 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা খালি থাকে। এভাবে একটু হেলিয়ে নিলে পুরো মাটিটা ভরে যাবে। এরপর আপনারা জল দিয়ে নেবেন, জল দিয়ে আপনি শেডে রেখে দেবেন প্রায় 2 থেকে 3 দিন। যখন রুট বলটা ধরে নেবে তারপরে আপনারা 2 থেকে 3 ঘন্টার ওপেন সানলাইটে রাখবেন। আর প্রায় 15 দিন পরে যখন পুরোপুরি ফুল সানলাইটে রেখে দেবেন, শীতের সকালে বা শীতের দুপুরের রোদে ভীষণ ভালো গ্রো করে। সার কী দেবেন শুনে নিন। আপনি সর্ষের খোল 4 দিন ভিজিয়ে তা থেকে খুব পাতলা করে 0.5% করে আমার ভিডিও আছে, দেখে নেবেন সর্ষের খোলের সার কীভাবে বানাবেন। আর লাস্টে একদিনে একটু ডিএপি মিশিয়ে নেবেন। ডিএপি মিশিয়ে নিয়ে জল পাতলা করে প্রতি 10 দিন পর পর আপনারা কিন্তু প্রায় 100 ml করে এটাতে এক একটা গাছে দিয়ে দেবেন। আর কোনো সার দেওয়ার আপনার প্রয়োজন পড়বে না। এটা এত ফাস্ট গ্রোয়িং, এত ফাস্ট ব্রাঞ্চিং করে, আর প্রত্যেক দিন কুড়ি আসবে আপনাকে এত গাছ ভরে। প্রায় এপ্রিল মাস অবধি রেগুলার আপনি এখানে কিন্তু ফুল পেতে পারবেন। আর এই টেকনিকটা বললাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।